সব সুর। কোন সুর যখন চুরি করে তখন তার কি থাকে না, পরবর্তীবার কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আপনি যে মানুষ ওজনে কম দেন, আপনি যে মানুষকে মিথ্যা বলে তার কেনা বেচার মধ্যে চুরি করেন, আপনি যে আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে বাতিদের উপর জুলুম করে আপনি জায়গা দখল করেন, এটাও চুরি। এটা কি? এটা ডাকাতি। এই চুরি যারা করে তাহলে তাদের কি থাকে না, কথা কয় না, কি থাকে না, ঈমান থাকে না। 2 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। এ বাবা, মদ যারা পান করে, ইয়াবা যারা খায়, গাঞ্জা যারা সেবন করে, এগুলা না শুধু নেশা হয় এমন কোন খাদ্য, অখাদ্য, কুখাদ্য যারা পান করে, এদের নেশা করার সময় ঈমান থাকে না। হাইরে, নেশা করার সময় যে তো ঈমান থাকে না, নেশা কাটার পরে সে যদি কালেমা না পড়ে তাইলে তার ঈমান ফিরা আসে না। শুধু তাই নয় রে, তাই নয়। 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, অবৈধ নারীদের সাথে মেলামেশা করে, তাইলে ওই পুরুষ মানুষটার তখন ঈমান থাকে না। শুধু এটা পুরুষের ব্যাপারে না, নারীদের ব্যাপারে। মহিলারা সাবধান, সতর্ক গো মা। তুমি যদি জিনা করো, স্বামী থাকার সত্ত্বেও পরপুরুষের সাথে সম্পৃক্ত থাকো, এগুলা থেকে দূরে সরে যাও, ঈমান চলে যাবে। কালেমা পড়ার আগ পর্যন্ত ঈমান ফিরে আসবে না। শোনো গো বাবা, এমন একজন ঈমান ফিরে আননেওয়ালা মহিলার ওয়াজ করে আমি আমার ওয়াজের ইতি টানবো। হাইরে, যেই মহিলাটার কাম ছিল সে সমস্ত এলাকার মানুষের সাথে মেলামেশা করত। এমন অনেক মহিলা এলাকায় দেখবেন যে মহিলার স্বভাব হলো এলাকার পুরুষদের সাথে, ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক কইরা তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নেওয়া। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার বাংলাদেশে এমন অনেক প্রতিক্রিয়া সমাজে চলে। মা এবং মেয়ে মিলা, মেয়ে সুন্দর, এক বেটার কাছে বিয়া দিছে, 2 দিন পরে ঝগড়া ফাসাদ করে বাবার বাড়িতে চলে আসে। 5 লাখ টাকা কাবিন, একটা মামলা কইরা দিয়া ছেলের কাছ থেকে 5 লাখ টাকা লইয়া আবার আরেক বেটার কাছে বিয়া বয়। এমন জায়গা জায়গা বিয়া বই না। সমাজের মধ্যে এমন খারাপ 12 বাতারি মহিলাও আছে না নাই? আছে। মারহাবা কইলেন না? তার মানে আমি যেই কথাটা বলতেছি, যে মহিলারা এমন টাকা পয়সা দিয়া বিয়া বয়া বয়া জায়গা জায়গা বিয়া বসে, এরা স্বভাব কি বালা না খারাপ? জোরে কইন, বালা না খারাপ? এ বাবা, আজের মাহফিল যে আমার শফিক পাগলা করায়, এই যে কথাগুলা বলতেছি, এটার উপরে যদি আপনারা আমল করেন, শফিকের লাভ আছে? কি লাভ কোন তো? কি হাতে হা কামাই করবো আপনারা দিয়া? চান্দা খুঁজছে আপনার কাছে না। এটা লাভ হইলো আপনারা আজকের ওয়াদে একটা শুই না, কোন মানুষে যদি আমল করে আল্লাহ তার মা বাবারে কবরে ভালো রাখবে। কথা কয় না বেটা? তার মা বাবারে কি রাখবো? ভালো রাখবো। আর আপনারা যদি তার মা বাবার নামে মাহফিল করে শফিকুল ইসলাম সাহেব এ মাহফিল করায়, তাহলে এটা করার কারণে আপনারা যখন আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার মা বাবারে ভালো রাখবে। কথা জোরে কয় না? ঠিক না? তো আমি আমার ওয়াজটা শেষ করি, এরপরে মূল ধারাবাহিকতায় যাই।